কোন মুসলমান দেখার পরে তার চেহারার দিকে তাকায়া থাকবা না, হে আমারে সালাম দেয় না কা, কথা খানা। এরকম মুসলমান আছে না নাই? সায়া রইছে আগ করিয়া, হে হ্যাঁ সালাম দেবে এই জন্য চাই রইছে। আরেকজনের সালাম দিবে এই জন্য অপেক্ষা করা যাবে না। সালাম যে ব্যক্তি আগে দেবে তার হৃদয়ের ভিতরে অহংকার নাই। সুবহানাল্লাহ কন্যা। ইউসাল্লিমুস সাগীর ওয়ালাল কাবীর ওয়া ইউসাল্লিমুল কাবীর ওয়ালাস সাগীর। ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে। আমরা যারা বড়রা আছি আমরা মনে করি ছোটরা আমাদেরকে দেবে। আমি মসজিদের খতিব সাহেব, আমি মুসল্লির মুখের দিকে তাকায়া থাকি, মুসল্লি আমারে সালাম দেয় না কা। আমি বক্তা সাহেব শ্রোতার দিকে তাকায়া থাকি, শ্রোতা আমারে সালাম দেয় না কা। নবী কইছে না, এটা সুন্নত না। তুমি যত বড় মানুষ হও তুমি আগে সালাম দাও। আমার নবীর চাইতে আগে কেউ সালাম দিতে পারতেন না। নবীজি এই জন্য বলেন আফসুস সালাম, অধিক পরিমাণে সালামের প্রচলন করো, 1 নম্বর কাজ। 2 নম্বর হলো আতিমুত তাআম, লোকদেরকে বেশি বেশি খাবার দাও। যাকে পাও তাকে খাওয়াও, গরিবদেরকে খাওয়াও, ধনীদেরকে খাওয়াও, অসহায় মানুষকে দেখলে খাওয়াও, আলেম ওলামাদেরকে দেখলে খাওয়াও, তালিবুল ইলমদেরকে দেখলে খাওয়াও, মেহমান বাড়িতে আসলে তাকে খাওয়াও, রাস্তা থেকে মেহমান ধরে নিয়ে তারপরে খাওয়াও। বিশ্বনবী বলেন বেশি করে খাবার দিবা লোকদেরকে। 2 নম্বর কাজ হলো এইটা। 3 নম্বর কাজ হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলো। তুমি শহরে থাকো, গ্রামে তোমার ফুফু আছে, গ্রামে গরিব মামা আছে, ভাই আছে। আমেরিকার নিউ ইয়র্কে থাকো, বাংলাদেশে গরিব আত্মীয় স্বজন আছে, তাদের দিকে নজর নাই। এইরকম ধনীওয়ালা, এইরকম টাকাওয়ালা পয়সাওয়ালা প্রবাসী বাংলাদেশে আছে না নয়? আমেরিকা গেলে, লন্ডনে গেলে, জাপান জার্মান কানাডায় গেলে আর দেশের গরিব আত্মীয়দের কথা অনেকের মনে থাকে না। বিশ্বনবী বলেছেন 3 নম্বর আমল হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবা। ধনী হলেও তার বাড়িতে যাইবা, আত্মীয় গরিব হলেও তার বাড়িতে যাইবা। আমাদের সমাজের অবস্থা হলো বিয়ে শাদীতে যদি আমরা কাউকে দাওয়াত দেই, বিয়ের কার্ড দিয়ে দাওয়াত দেই, তাহলে সমাজের মধ্যে একটা ট্রেন্ড আছে, একটা ট্রেডিশন আছে, মানুষেরা বিয়ের কার্ড দিয়া দাওয়াত দেয় গরিবের না ধনীরে, দেখি না? কারণ গরিবওয়ালা তো আর বড় বড় বস্তা লয়ে যাইতে পারবো না, সেই জন্য হ্যাঁ কার্ড দেয় না, কয় আইয়েন আইয়েন আইয়েন, আমার অমুক তারিখে আমার ফোলার বিয়া, আইয়েন। কথা কয় না? আরে ভাই, কার্ড দিয়া দাওয়াত দেয়া হলো ধনীওয়ালারে, কারণ ধনী 5,000 টাকা খামের মধ্যে দিয়ে আসবে। এই জন্য সমাজের গরিব আত্মীয়দের খবর যারা রাখে না, ধনীদেরকে মুখ দেখে দেখে যারা মেহমানদারি করে খাবার দেয় আর আত্মীয়তার সম্পর্ক রাখে, নবীজি বলেন এইটা কখনো আত্মীয়তার হক আদায় হবে না। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক যারা কাটাপ করে দেয়, যারা ছিন্ন করে দেয়, তারা আল্লাহর জান্নাতে যাবে না। 4টা কাজ। কয়টা? কথা কয় না, কয়টা? 1 নম্বরে হলো বেশি করে সালাম দেওয়া, 2 নম্বরে হলো লোকদেরকে খাবারে দেওয়া, 3 নম্বরে হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা, ঠিক না? আর 4 নম্বরে হলো আল্লাহর নবী বলেন 4 নম্বর আমল হলো ওয়াসাল্লু ফিল লাইল ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, গভীর রাতের বেলা আল্লাহর বান্দারা যখন ক্লান্ত শ্রান্ত হইয়া এই দেহটা যখন বিছানার মধ্যে দিয়া লাইয়া পড়ে, দুর্বল হইয়া ঘুমায়া যায়, ওরে আল্লাহর বান্দা তুমি রাত 2:30 3টার সময় ওই আরামের বিছানা ছেড়ে দিয়া ঠান্ডা পানি দিয়া গরম পানি দিয়া ওযু কইরা আল্লাহর সামনে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে সিজদার মধ্যে কাঁদো। আল্লাহর নবী বলে বান্দারে আমার উম্মতরা শোনো, ওয়াতাদখুলুল ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম,
রাত্রি বেলা মানুষ যখন ঘুমান্ত থাকে, এই রাতের বেলা উঠে উঠে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, নবী আমার বলেন এই চারটা কাজ তোমরা করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, আর নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যাও। আল্লাহু আকবার বলেন।